আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি। আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর দেখার শুরুতেই প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি এই শীত থেকে দেশি মুরগির বাচ্চাকে কিভাবে সুস্থ রাখবো এবং কোন খাবার খাওয়ালে দ্রুত বাচ্চা বড় হবে তাই আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এই যে এখানে আমি একটা মুরগি, দুইটা মুরগির নিচে আমি 10টা 20টা ডিম দিয়েছিলাম। যখন একসাথে ফুটলো তখন একটি মুরগি নিয়ে একটি উঁচা একটি ঘরে রাখলাম। আর দেখেন মুরগিটাকে আমি কিভাবে রাখছি রাতে। এই যে একটা কার্টুনের মধ্যে কিছু খ্যার দিয়ে তারপরে কার্টুনটাকে ঢেকে একটা ওড়না দিয়ে ঢেকে রেখেছি যাতে কোনো বাতাস না লাগে আর মুরগির বাচ্চার যেন কোনো ঠান্ডা না লাগে। এই যে এইভাবে মুরগির বাচ্চা রাখলে মুরগির বাচ্চা ঠান্ডা লাগবে না। আর এই যে দেখেন ছোট্ট একটি মুরগির ঘর বানিয়েছি। এই ঘরের ভিতরে আমি এই যে দেখেন মুরগিগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমি বাজার থেকে কিনে আনা ঝুরি ফিড খেতে দিয়েছি। আমি এভাবে 15 দিন এই ঝুরি ফিড মুরগিকে খাওয়াবো, তাহলে দ্রুত মুরগির বাচ্চা বড় হয়ে যাবে। 15-20 দিন পরে আমি নিচে নামিয়ে দেবো, তখন আর কাক তারপর বেজি এগুলোতে মুরগির বাচ্চা খেয়ে ফেলতে পারবে না। এজন্য প্রথম 15 দিন আমি এভাবে ঝুরি ফিড খাওয়াবো। তাতে দেখবেন 15 দিনে বাচ্চা অনেক বড় হয়ে যাবে আর কোনো ঠান্ডাও লাগবে না। আর দ্রুত এই যে এর পাশে আমি খাবার পানি দিয়ে দিয়েছি, এখান থেকে পানি খাবে। এভাবে মুরগির বাচ্চা এরকম রোদ্রে এবং উঁচা জায়গায় রাখলে একটা বাচ্চাও মরবে না এবং খুব দ্রুত মুরগির বাচ্চাগুলো বড় হয়ে যাবে। আমার এই ভিডিও দেখে আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। দেশি মুরগি বাচ্চার এখানে সেখানে যে ময়লা আবর্জনা খেয়ে দ্রুত বাচ্চা মরে যায়। আর এই পদ্ধতিতে বাচ্চা রাখলে তাহলে একটা বাচ্চাও মরবে না। তবে আমি আবারও নতুন ভিডিও দেবো এই বাচ্চা 15 দিন পরে কতটুকু বড় হয়েছে তা নিয়ে। আশা করি আপনাদের দেখাবো সেই ভিডিওটাও। আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।